হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং গাইস, এখন হলো শুভ সকাল। আজকে ভাবলাম তোমাদের সাথে আমি সকাল থেকে অফিস যাওয়া পর্যন্ত কি কি করি তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য যারা কর্পোরেটে জব করে তারা নিশ্চয়ই জানো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের অর্ধেক জীবন রাস্তায় কেটে যায় আর অর্ধেক জীবন অফিসে কেটে যায়। তো কি আমাদের লাইফে ইন্টারেস্টিং কিছুই নেই, শুধু প্রেশার টেনশন ছাড়া আমাদের জীবনে ইন্টারেস্টিং কিছুই নেই। রোজ আমাদের লাইফে নতুন নতুন প্রেশার আসে, নতুন নতুন প্রবলেম আসে, সেগুলো নিয়েই আমরা বিজি থাকি। তো আজকে ভাবলাম এই ব্যস্ত জীবনে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি সারাদিন কি করছি না করছি, সেটা শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ আফটার অফিস 8 ঘন্টা অফিস থেকে বেরোনোর পর একটুও ইচ্ছা করে না গাইজ যে কোনো ভিডিও বানাই বা কিছু। তবুও আজকে আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা কিছু ভিডিও শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি বাড়িতে কেউ নেই। ফার্স্টে আমি অবাক হয়ে গেলাম গাইজ, কিন্তু কোনো দিন এরকম হয় না। মাও ডক্টরের কাছে গেছে, বোনও ক্লাসে চলে গেছে। তো ফটাফট আমি উঠে আমার বিছানাটা গোছাতে লাগলাম। আর এই যে দেখছো দুটো ব্ল্যাঙ্কেট, একই বিছানায় আমি আর আমার বোন থাকলেও সব কাজ ভাগাভাগি, অর্ধেক বোন করে অর্ধেক আমি করি। তো এই সকালবেলা দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে বসে গেছি, এগুলোকে আমাকে এখন পাট করতে হবে, গুছাতে হবে। বিছানা গোছাতে গোছাতে দেখলাম বৌদির এন্ট্রি হলো। বৌদি এলো, বৌদির সাথে একটু কথা বলছিলাম। বৌদির সাথে কথা বলছিলাম আর নিজের কাজ করছিলাম গাইস। তো সকাল সকাল মানে ঘুম থেকে উঠে বুঝতে পারছিলাম না আমি কোনটা করব বা কোনটা না করব। নিজের টিফিনও গোছাতে হবে, নিজেও রেডি হতে হবে, পুজো করতে হবে, ঘরের কাজ করতে হবে। এমনি সকালবেলা কোনো দিনই ফার্স্ট টাইম মানে সকালবেলা কোনো দিনও ওঠা হয় না, সেরকম কাজ করা হয় না গাইস। ঠিক আছে, এবার বৌদির সাথে একটু কথা বলছিলাম, হঠাৎ করে বৌদি বললো, কিরে তোর পাশে ওটা কি গয়নার বাক্স নিয়ে ঘুমাচ্ছিলিস? না না, গয়নার বাক্স নয়, এটা দেখো আমার ডায়েরি আছে। কার কার হ্যাবিট আছে যে ডায়েরি লেখো? আমার তো ছোটোবেলা থেকেই হ্যাবিট আছে যে যখন কাউকে কিছু বলার থেকে বা কোনো কিছু কাউকে শেয়ার করার থেকে তুমি ডায়েরিতে নোট করতে পারো। এটা খুবই ভালো একটা হ্যাবিট। তো ছোটোবেলা থেকেই আমার আছে, একটু লেখালেখি আমি পছন্দ করি। এখানে অলমোস্ট আমি বিছানাটা গোছালাম, কিন্তু কীভাবে গোছালাম আমি নিজেও বুঝতে পারছি না, ভুলভাল পাট করে দিয়েছি। বৌদি বলছে, এটা তুই কীভাবে গোছালি? আমি বললাম চলো কথা বলতে বলতে যাই হোক করে আমি গুছিয়ে নিয়েছি, আবার আমাকে বিছানাটা ঝাড়ার সময় আবার ঠিক করতে হবে। আর রোজ আর বৌদি বলছিল, দেখ তোর বিছানায় কী আছে? আমি বললাম, দেখো ডায়েরি, পেন আর জলের বোতল, এই দুটো জিনিস ছাড়া আমি ঘুমাতেই পারবো না। ডায়েরি পেনটা আমার কাছে মাস্ট মাথার ধারে থাকবে, আর জলের বোতল, যেহেতু শীতকাল বারবার ওঠা যাবে না, কিন্তু জলের বোতল নিয়েই ঘুমাই। তো অলমোস্ট আমি ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটাকেও ভালোভাবে পাট করে নিয়েছি। এখন বিছানাটা ঝাড়ছি গাইস, কারণ না সারাদিনের মতো এই রুমে আর ঢোকা হবে না। তো ভালোভাবে বিছানাটা, নিজের রুমটা গুছিয়ে তবে আমি অফিস বেরোই। মাও স্ট্রিক্টলি বলে দিয়েছে নিজের রুমটা নিজেই এখন থেকে রোজ ঘুম থেকে উঠে আগে গুছিয়ে নেবে। তো আমি একটু ভালোভাবে গুছিয়ে নিয়ে রুম ফ্রেশনার একটু স্প্রে করে দিলাম, কারণ যখন সারাদিন পর আসবো যাতে একটু ভালো সুগন্ধি বেরোয়, গুড ভাইবস বেরোয়, কারণ আশেপাশের লোকজনদের থেকে একটু গুড ভাইবস আসে না গাইস। তো নিজের লাইফে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকেই মানে একদম গুড ভাইবস করে তুলতে হবে, যাতে তুমি সবার পাশে গেলে তারা তোমার থেকে গুড ভাইবস পায়। তো এখানে আমি সকাল সকাল ঝাড়ু পোছা করতে শুরু করে দিয়েছি, কারণ আজকে মা বাড়িতে নেই আর আমাকে সমস্ত কাজ করতে হবে। পুরো বাড়ির না হলেও নিজের রুমটা করে পুজো করে আমাকে বেরোতে হবে। তো অলমোস্ট আমার কাজ করা হয়ে গেছে, এখন আমি নিজে রেডি হব। তো ব্রাশ আর মাজুন নিয়ে বসে গেছি। এখন ব্রাশ করব, স্নান করব, তারপর হচ্ছে পুজো করব, খাবো কি, টিফিন নেব না নেব আমার মাথায় কিছু ঢুকছে না। বসে বসে ভাবছিলাম, 5 মিনিট ধরে প্ল্যান করলাম গাইস এরপরে আমি কোন কাজটা করব। তো অলমোস্ট আমার না এখানে 9টাই বেজে গেছিলো, আর আমার হাতে আর 1 ঘন্টা আছে, 10টার মধ্যে আমাকে অফিস বেরোতে হবে। তার মধ্যে এতগুলো কাজ কিভাবে করব? তবুও আমি লেট হয়ে যাই, এভরিডে লেট হয়ে যায় গাইস। কীভাবে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব আমি বুঝতে পারছি না। তো এখানে আমি স্নান করে চলে এসেছি, একদম রেডিও হয়ে গেছে, কারণ আজকে অন্য ড্রেস পরে পুজো করার মতো আমার হাতে গাইস একটুও টাইম ছিল না। জানি না তোমরা কি কমেন্ট করবে না করবে যে একেবারে রেডি হয়ে পুজো করছে। আমি তোমাদেরকে বলে দিই, এই সমস্ত যে জামা কাপড়গুলো আছে এভরিডে হচ্ছে মানে সমস্ত পরিষ্কার জামা কাপড়। একটা ড্রেস আমি মানে উইদাউট ওয়াশ আমি মানে পরি না, ঠিক আছে? যেহেতু সবসময় যত তোমরা ফিটফাট বা যত পরিষ্কার জামা কাপড় পরে থাকবে তত কিন্তু তোমাদের কাছে পয়সা আসবে, এটা আমিও মানি গাইস। আর এটা একদম সত্যি কথা, যত নিজেকে মানে সুন্দর করে রাখতে পারবে তত কিন্তু তোমার কাছে লাক্সারি জিনিস ভাইবটা আসবে। তো এখানে আমি একটু, আজকে শুক্রবার ছিল, একটুখানি আতর লাগিয়ে নিলাম। আমি মুসলিম না গাইস, কিন্তু আমার ফ্রেগনেন্স খুব ভালো লাগে, তো একটুখানি আমি রেডিও হয়ে নিলাম।
এবার আমাকে ফটাফট পুজো করতে হবে। তবুও বুঝতে পারছি না, লেটও হয়ে যাচ্ছে, নিজেকে রেডিও হতে হচ্ছে। তো একটার পর একটা আমার কাজ, মানে সকালবেলায় যদি এত প্রেশার নিয়ে নিই গাইস, সারাদিন অফিসে গিয়ে কী করব। কিন্তু কিছু করার নেই, নিজেকে মানে একা থাকতে গেলে, যারা এমন অনেকেই আছে যাদের বাড়িতে মা বাবা নেই, টিফিন তাদেরকে নিজেকেই বানাতে হয়, নিজেরই বাজার করতে হয়, সব কিছু করতে হয়। আজকে রিলেট করতে পারছি তাদের কষ্টটা। তো এখানে ফাইনালি আমি পুজো করতে বসে গেছি। মায়ের স্ট্রিক্টলি মানে নিয়ম মেনে তবে আমাকে পুজো করতে হয়, কিন্তু আজকে মা নেই যেহেতু, তো সব নিয়ম আজকে আমি ভণ্ড করে দিয়েছি। তো আজকে ভোলে বাবার পুজো, মানে এভরিডে কিছু করতে পারি না পারি গাইস, ভোলে বাবার মাথায় একটা বেলপাতা আর এক ঘটি জল আমি ঢেলে তবে অফিস যাই। তোমরাও চেষ্টা করো যাতে দিনটা খুব ভালো যায়, আর কোনো বাধা বিপত্তি না আসে, আর সব সময় যাতে ভোলে বাবা সাথ দেয়। হর হর মহাদেব বলে আমি দিনটাকে শুরু করি। এখানে একটা বেলপাতার মধ্যে একটু মধু দিয়ে নিয়েছি, কারণ আজকে আমার শিব অভিষেক করার একটুও টাইম নেই গাইস। অন্তত পুজো করতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। অন্যান্য ভিডিও যারা তোমরা আমার আগে থেকে ভিডিও দেখো, 16 সোমবার আমার আগের উইকেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি 2-3টে উইক আমি ফাস্টিংটা একটুখানি ড্রপ করেছি, কারণ শরীর এত সেই শ্রাবণ মাস থেকে টানা 16 সোমবার কমপ্লিট করার পর শরীরটা সাথ দিচ্ছে না। তো কয়েকটা আমি সোমবার এখন করছি না, বন্ধ আছে। যখন থেকে ফিরে ফাস্টিং স্টার্ট করবো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। এখানে আমি একটু শুধু 1 ঘটি জলই এখন ভোলে বাবাকে চড়াচ্ছি, কারণ আমার মনে হয় না যে প্রত্যেক দিন তোমরা ঘটা করে পুজো করতে হবে, অনেক ফুল মালা দিয়ে পুজো করতে হবে, না। ভোলে বাবা এমন একটা দেবতা যাকে তোমরা শুধু 1 ঘটি জল আর একটা বেলপাতা দিয়েই সন্তুষ্ট করতে পারো। তো সেই জন্য আমার হাতে অত টাইম ছিল না, কোনো মতে ছুটে ছুটে গিয়ে একটা বেলপাতা আর একটা নীলকণ্ঠ ফুল যেটা আমি আনতে পেরেছি। তো আজকে আমি ভাবলাম যে কোনো মানে শর্টকাটে পুজোটা করা যাক, আবার এসে আমাকে ভালো মতো পুজো করতে হয় রাতে। তো এখন আমার খাওয়া দাওয়ার পালা গাইস। মা, আমি ভাবছিলাম তো কিছুই বানিয়ে যায়নি, মা আলু সিদ্ধ ভাত বানিয়ে গেছে। তো এটা তো আর নিয়ে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো না মানে কোনো তরকারি হয়নি। তো ভাবলাম এটাই আমি খেয়ে যাই, আর যেটা টিফিনের জন্য মা দিয়ে গেছে ওটা আমি লাঞ্চে খেয়ে নেবো। তো এখানে ব্রেড ছিল, আমি ব্রেডগুলোকে কেটে টিফিন বক্সে নিয়ে নিলাম। বাইরে ভাবলাম কোনো বাটার বা কলা দিয়ে কিছু দিয়ে খেয়ে নেবো। তো এখানে ভাবলাম লাঞ্চে যাই হোক আমি নিয়ে খেয়ে নেবো গাইস, কারণ একদম কিছু না নিয়ে গেলেও একটা মানে কখন বাইরে কখন বেরোতে পারবো কি না পারবো, কি খাবো না খাবো টেনশন করা থেকে কিছু নিয়ে নিলাম, হালকা বাটার হলেও আমি লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারবো। তো এখানে অলরেডি আমার 10টা 5 বেজে গেছিলো, আর আমাকে 10টার সময় বেরোনোর আছে গাইস। 11টার মধ্যে আমাকে অফিস পৌঁছাতে হবে। আমি এভরিডে লেট হয়ে যায়, যত আমার অফিস টাইমটা পিছোচ্ছে তত আমার হচ্ছে গাইস আরও লেট হয়ে যাচ্ছে। আগে আমি 8:30টায় ঘর থেকে বেরোতাম, সেখানে আমার 10:30 মানে 10টা অফিস ছিল একদম ফার্স্ট যখন আমি বেরোতাম। তারপর আস্তে আস্তে যখন আধ ঘন্টা করে করে আমার টাইমটা একটু দেরি হচ্ছে, আমিও আরও দেরি হয়ে যাচ্ছি। এখানে ফাইনালি ভাইজি আর আমি বেরিয়ে গেছি, ও স্কুল যাবে আর আমিও অফিস যাব। তো দুজনের কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর ওর গাড়িতে উঠে গেল, আমি বাসেতে উঠে গেলাম। তো ফাইনালি লাকিলি আজকে একটা হেভি সিট পেয়ে গেছি গাইজ, একদম ইঞ্জিনে বসার, কারণ 1 ঘন্টা দাঁড়িয়ে যাওয়া একটু ট্রাপ ব্যাপার। তো কাকু বললো বসে যাও, তো বসে গেছি একদম। দেখতেই পাচ্ছ ভিউজটা তোমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন।